নমস্কার বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত। আজ ধ্বনি পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ টপিক দ্বিমাত্রিকতা সম্পর্কে আলোচনা করব। দ্বিমাত্রিকতা জানার আগে আমাদেরকে মাত্রা কি তা সম্পর্কে জানতে হবে। মাত্রা হলো অক্ষর উচ্চারণে যে সময় লাগে সেই সময় পরিমাপের একককে মাত্রা বলে। তাহলে এক একটি অক্ষর উচ্চারণে যে সময় লাগে সেই সময়ের পরিমাপকে আমরা বলি মাত্রা। যেমন একটি উদাহরণ নিয়েছি, কৌতুকী শব্দ যখন আমরা উচ্চারণ করি, এই শব্দ উচ্চারণে তিনটি অক্ষর রয়েছে, কৌ, তু আর কি। এই তিনটি অক্ষরে একটি একটি করে মোট তিনটি মাত্রা রয়েছে। এরপর আমরা জানব দ্বিমাত্রিকতা কি। যেসব শব্দের ৩, ৪ কিংবা তারও বেশি মাত্রা বা দল আছে তাকে উচ্চারণের সময় দুটি মাত্রা বা দলে পরিণত করার প্রবণতাকে আমরা বলবো দ্বিমাত্রিকতা। তাহলে যেসব শব্দে ৩টা, ৪টা কিংবা তার থেকে বেশি দল বা মাত্রা আছে তাদেরকে দুটো দলে বা মাত্রায় পরিণত করার যে প্রবণতা তাকে আমরা বলছি দ্বিমাত্রিকতা। যেমন গামোছা শব্দে ৩টা দল আছে, গা, মো আর ছা। এরপর গামোছা থেকে যখন আমরা বলছি গামছা, তখন গামছা শব্দের দুটি দল আছে, গাম আর ছা। এই যে গামোছা থেকে গামছা ৩টি দল থেকে দুটি দলে পরিণত হলো, একে আমরা বলছি দ্বিমাত্রিকতা। যেমন আরেকটি উদাহরণ, ভাগিনেয়। ভাগিনেয় শব্দে আমরা 4টা দল পাচ্ছি, ভা, গি, নে আর ও। এই 4টা দলযুক্ত শব্দকে আমরা দুটো দলে উচ্চারণ করছি, আমরা বলছি ভাগ্নে। ভাগ্নে শব্দের দুটো দল আছে, ভাগ আর নে। এই ভাগ্নেয় থেকে ভাগ্নে তাই দ্বিমাত্রিকতার উদাহরণ। দ্বিমাত্রিকতায় আমরা দেখতে পাচ্ছি দুটি অক্ষরে পরিণত হয়, তাই এই দ্বিমাত্রিকতার অপর নাম হলো দ্ব্যক্ষরতা, দ্বিযুক্ত অক্ষরতা। দ্বিমাত্রিকতার ইংরেজি প্রতিশব্দ হলো বিমরিজম বা বায়োসিলেবিজম। কখনো কখনো ক্রিয়াপদেরও দ্বিমাত্রিকতা দেখা যায়। যেমন সাধু ভাষায় চলিতেছি, এখানে 4টা দল আছে, চলিতেছি। কিন্তু যখন সেটাকে আমরা চলিত ভাষায় বলছি তখন আমরা দুটো দল পাচ্ছি, তখন বলছি চলছে, চল আছে। তাই চলিতেছি থেকে চলছে, এটি দ্বিমাত্রিকতা বা দ্ব্যক্ষরতার উদাহরণ। তাই সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, দ্বিমাত্রিকতা হলো বাংলা চলিত ভাষার উচ্চারণের একটি বৈশিষ্ট্য। সাধারণত দ্বিমাত্রিকতা স্বরলোপের মধ্যেই পড়ে, মানে দ্বিমাত্রিকতা এক ধরনের স্বরলোপের উদাহরণ। যেমন একটি উদাহরণ নিয়েছি, যেমন ভগিনী, এখানে 3টা দল পাচ্ছি আমরা, থেকে আমরা বলছি ভগ্নী, এখানে পাচ্ছি দুটো দল। তাহলে ভগিনী থেকে ভগ্নী, এটি দ্বিমাত্রিকতার উদাহরণ। একই সঙ্গে সঙ্গে এটি মধ্য স্বরলোপেরও উদাহরণ। তাহলে সাধারণত দ্বিমাত্রিকতা এক ধরনের স্বরলোপী। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, ব্যাকরণ প্র্যাকটিস করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।